হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করব ক্লাস 5 কেশিনাক প্রশ্নমালা 14 নিয়ে আলোচনা। তো প্রশ্নমালা 14 আমরা কিছু অঙ্ক আগের ক্লাসে করেছিলাম আর চ্যাপ্টারটা সম্বন্ধে একটু ধারণা তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা বাকি অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। আর আগের ক্লাসটা যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আচ্ছা, আমরা আগের ক্লাসে 6-এর দাগ পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। তো আজকে আমরা করব 7-এর দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট। তোমাদেরকে যে একক এর বিভিন্ন আমরা যেভাবে একককে একটা একক থেকে আরেকটা এককে কীভাবে চেঞ্জ করি সেগুলোর সম্বন্ধে আমি তোমাদেরকে বলেছিলাম। আর একটা ছকও লিখিয়ে দিয়েছিলাম। সেই ছকটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, কারণ ছকটা মনে রাখলেই তবেই কিন্তু তোমরা এই অঙ্কগুলোকে সলভ করতে পারবে। যেমন কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো এই যে ছকটা, পুরো ছকটা মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু অঙ্ক সলভ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তো প্রথমে যে অঙ্কটা দেওয়া আছে 7-এর দাগের অঙ্কগুলো, 7-এর দাগের যে 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, এই যে 4টে অঙ্ক দেওয়া আছে, এই প্রত্যেকটা অঙ্ককেই কোথায় কোন এককে প্রকাশ করতে বলেছে? সেন্টিমিটার এককে আমাকে প্রকাশ করে দেখাতে হবে। কোন এককে? সেন্টিমিটার এককে প্রকাশ। আমরা যে 4টে অঙ্ক এখন করব সেগুলোকে সব কোন এককে প্রকাশ করতে হবে? সেন্টিমিটার এককে প্রকাশ করতে হবে। কোন এককে? সেন্টিমিটার, ঠিক আছে? সেন্টিমিটার এককে প্রকাশ করতে হবে। তো প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে 7-এর যে অঙ্কটা দেওয়া আছে, আমি টুকছি, দেখো কি লেখা আছে। 3 ডেমি ডেকামিটার দেওয়া আছে। 3 ডেমি হচ্ছে ডেকামিটার, ঠিক আছে? শর্ট ফর্মে লেখা আছে। আর দেওয়া আছে 5 ডেসিমিটার দেওয়া আছে। 5 ডেসিমিটার দেওয়া আছে। এটা হচ্ছে 7-এর দাগের অঙ্ক। তো কীভাবে সলভ করবো অঙ্কটাকে? শুধু ছকটা মনে রাখলে কীভাবে, দেখো কত সহজ তোমরা ইজিলি অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তো এখানে দেওয়া আছে 3 ডেকামিটার, 5 ডেসিমিটার। আমাকে কোথায় যেতে হবে? সেন্টিমিটার এককে নিয়ে যেতে হবে। দেখো ডেসিমিটারের পর কি আছে? ডেসিমিটারের পরই হচ্ছে কি তোমার আছে? সেন্টিমিটার আছে। দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার। তো এখানে তো আচ্ছা এটা হচ্ছে তোমাকে ডেকামিটারে দেওয়া আছে, তাই তো? ডেকামিটারের পর মিটার, ডেকামিটারের পর কি আছে? মিটার আছে, তারপর ডেসিমিটার আছে, তারপরে সেন্টিমিটার আছে। তাহলে ক ঘর হচ্ছে? 3 ঘর। ভালো করে তাহলে ছকটা পাশ একবার আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যাতে তোমাদের অঙ্কগুলো করতে বা দেখতে সুবিধা হয়। প্রথমে আছে কিলোমিটার, তাই তো? কিমি লিখছি। তারপর আছে কি? হেমি। হেমি মানে কি? হেক্টোমিটার। তারপর কি? ডেকামিটার, ডেমি লিখছি। ডেমি ডেকামিটার, ঠিক আছে? তারপর কি আছে? মিটার আছে। তারপর কি আছে? ডেসিমিটার আছে। ডেসিমিটার আছে। তারপর কি আছে? সেন্টিমিটার আছে। সেন্টিমিটার। তারপর কি আছে? তারপর আছে মিলিমিটার। মিলিমিটার, ঠিক আছে? তাহলে আমাকে দেখো দেওয়া আছে এখানে ডেমি ডেকামিটারে দেওয়া আছে। এই যেহেতু ডেকামিটার, আমাকে কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে এই দেখো এই সেন্টিমিটারে, এইখান থেকে এখানে আসতে হবে। ক ঘর পেরোতে হচ্ছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। উপর থেকে নিচের দিকে নামছি। উপর থেকে নিচের দিকে নামলে আমি কী হয় বলেছি? গুণ হয়। তাহলে 3 ঘর। তাহলে 3 লেখা আছে, এর সাথে গুণ করবো। 1-এর পিছনে কটা শূন্য দিয়ে? 3টে শূন্য দিয়ে গুণ করবো। হলো, যোগ চিহ্ন দিয়ে দেবো। এবার এখানে দেখো 5 ডেসিমিটার আছে। 5 ডেসিমিটার, এই যে ডেসিমিটার আছে, ডেসিমিটার থেকে সেন্টিমিটার ক ঘর? 1 ঘর। তাহলে 1-এর পিছনে একটা শূন্য দিয়ে গুণ হবে। তাহলে 5 গুণ 10, ঠিক আছে? তাহলে পুরোটা কিসে চলে এলো? পুরোটা চলে এলো আমার সেন্টিমিটার এককে। কোন এককে? সেন্টিমিটার এককে, ঠিক আছে? তাহলে 3-এর সঙ্গে যদি 1000 গুণ করি কত হয়ে যাবে? 3000 হয়ে যাচ্ছে। যোগ 5 10 50, ঠিক আছে? এত সেন্টিমিটার। তাহলে 3000-এর সঙ্গে 50 যোগ করলে কত হয়ে যাবে? 3050 এত সেন্টিমিটার। সেন্টিমিটার, বোঝা গেল? দেখো এই হচ্ছে 7-এর দাগের অঙ্ক। খুব ইজি। এখানের অঙ্কগুলো যে টাফ অঙ্ক কিছু নেই, শুধুমাত্র ঠান্ডা মাথায় তোমরা যদি অঙ্কগুলোকে ভালো করে দেখো তাহলেই করতে পারবে। আচ্ছা, এর পরবর্তী অঙ্ক কি দেওয়া আছে? পরবর্তী অঙ্কটা আমি টুকছি, 8-এরটা। 0.0 8-এর অঙ্কটা দেওয়া আছে কি? 0.0
768 768 এত কিলোমিটার দেওয়া আছে বা কিমি, ঠিক আছে। তো এটাকেও আমাকে চেঞ্জ করতে হবে কিসে, সেন্টিমিটারে কাউকে নিয়ে যেতে হবে। যখন দশমিক দেওয়া থাকবে, ভাববে যে দশমিক দেওয়া থাকলে আমাদের এমনিতে একটু ভয় ভয় লাগে, কিন্তু দশমিকের অঙ্ক যেন কেমন একটা মনে হয়, কিন্তু না, দশমিকের অঙ্ক সব থেকে সোজা। দেখো এখানে দশমিক আছে, তাই তো, এত কিলোমিটার, আমাকে কোথায় যেতে হবে ভালো, কিলোমিটার থেকে সেন্টিমিটার। এই দেখো কিলোমিটার কোথায় আছে ভালো করে লক্ষ্য করে দেখো, এই দেখো একদম উপরে আছে কিলোমিটার, আমাকে কোথায় আসতে হবে, এই সেন্টিমিটার, মানে এইখান থেকে এখানে আসতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে ক ঘর পেরিয়ে আসতে হচ্ছে, দেখো কিলোমিটার পর হেক্টোমিটার, ডেকামিটার, তারপর মিটার, তারপর ডেসিমিটার বা সেন্টিমিটার, মানে 1 2 3 4 5 ঘর পেরিয়ে আসতে হচ্ছে, 5 ঘর। তাহলে কী করতে, উপর থেকে নিচের দিকে নামছি মানে গুণ হবে, একের পেছনে কটা শূন্য দিয়ে গুণ হবে, 5টা, 1 2 3 4 5টা, ঠিক আছে। তাহলে দেখো 0.0768কে গুণ করবো একের পিছনে কটা শূন্য দিয়ে, 1 2 3 4 5টা, তাহলে এই পুরোটা তখন কিসে চলে আসবে, সেন্টিমিটারে চলে আসবে, সেন্টিমিটারে। আর এই যে গুণটা কেউ একদম পাশে লিখে করতে যাবে না, তোমরা হয়তো এটা লিখে তার তলে এটা লিখে গুণ করতে হবে, এরকম গুণ করতে যাওয়ার দরকার নেই, মুখে মুখে গুণটা হয়ে যাবে, ঠিক আছে। কী করে হবে স্যার মুখে মুখে গুণ, দেখো গুণের সময় সবসময় মনে রাখবে, গুণের সময় সবসময় মনে রাখবে দশমিক ডান দিকে সরে যায়, কোন দিকে সরে যায়, যেখানে থাকবে সেখান থেকে ডান দিক, মানে এইদিকে সরে যায়, আর ভাগের সময় দশমিক বাঁ দিকে সরে আসবে, ঠিক আছে। এর ক ঘর সরবে, যেহেতু 5টা শূন্য দিয়ে গুণ করেছি 1 2 3 4 5, তাহলে 5 ঘর সরে যাবে, এখানে ক ঘর আছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, স্যার এখন একটা ঘর তো কম পড়ছে, শূন্য বসিয়ে নেবে, কারণ দেখো 0.8 দেওয়া আছে, আমি এখানে যত খুশি শূন্য বসাতে পারি, কিচ্ছু যায় আসে না, কারণ দশমিকের পরেই শূন্যগুলোর কোনো দামই থাকে না, ঠিক আছে। অর্থাৎ তাহলে আমি এখানে একটা শূন্য কল্পনা করেই নিতে পারি যে একটা শূন্য আছে, তাহলে দশমিকটা সেইভাবে বসাবো, তাহলে ক ঘর যাবে, 1 2 3 4 4 ঘর তো আছে, 0 7 6 8 একটা শূন্য কল্পনা করে নিয়েছি, তখন এখানে দশমিক বসবে, দশমিকের পর তার কোনো সংখ্যা নেই, সেজন্যই দশমিকটা দেওয়ার আর কোনো দরকার নেই, তাহলে এত উত্তর হয়ে গেল। তার মানে এই শূন্যটার এইদিকে দেখো কোনো সংখ্যার আগে এই শূন্যটারও কোনো দাম নেই, তুমি এটা লিখতেও পারো না লিখলেও পারো, তাহলে এত সেন্টিমিটার বা 7 6 8 শূন্য, এই শূন্যটা লিখতে হবে, কিন্তু যেন এই শূন্যটার কোনো দাম নেই, ঠিক আছে। মানে তোমাকে আমি যদি বলি 5-এর আগে এই যে শূন্য বসাই, এই শূন্যর কোনো দাম থাকবে না, কিন্তু যদি এখানে দশমিকের পর শূন্য শূন্য থাকতে এর দাম থাকতো, কিন্তু দশমিক যদি না থাকে শুধু শূন্য থাকে তাহলে কিন্তু এর দাম আছে, ঠিক আছে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তাহলে এত সেন্টিমিটার, বুঝতে পারলে? তাহলে 8-এর দাগের অঙ্কটা তোমাদেরকে এইভাবে সলভ করতে হবে, দেখে না ভালো, ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। দেখো 9-এর দাগের অঙ্কটায় আসবে এবার। 9-এর দাগের অঙ্কটা দেওয়া আছে কি 1.23 ডেসিমিটার, 1.23 ডেসিমিটার। কোথায় নিয়ে যেতে হবে আমাকে, সেন্টিমিটার এককে নিয়ে যেতে হবে, ডেসিমিটার থেকে সেন্টিমিটার, ভালো করে বোঝো কোথায় ডেসিমিটার আছে, দেখো ডেসিমিটার তারপর সেন্টিমিটার, মানে 1 ঘর, তো এখান থেকে এটা 1 ঘর হচ্ছে, তাহলে কি একটা শূন্য দিয়ে গুণ হবে, 1.23কে আমি গুণ করবো কি একের পিছনে একটা শূন্য দিয়ে, তাহলে এটা কিসে চলে যাবে, সেন্টিমিটারে চলে যাবে, সেন্টিমিটারে চলে গেল, ঠিক আছে, সেন্টিমিটারে চলে গেল, ওকে। আচ্ছা এবার দেখো আমি বললাম কি দশমিকের এই গুণের সময় দশমিক ডান দিকে সরে যায়, এখানে আছে দশমিকটা 1 ঘর এখানে চলে যাবে, তার মানে 1.2.3 হবে, এত সেন্টিমিটার, বুঝতে পারলে? খুব সোজা নয় অঙ্কটা, গুণ করতে যাবে না, এরকম যখন একের পেছনে শূন্য দিয়ে গুণ বা ভাগ থাকুক তোমরা কিন্তু সেটা মুখে মুখে করে ফেলতে পারবে। আচ্ছা এবার এখানে দেখো এই যে অঙ্কটা দেওয়া আছে, কিসে দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে, কোথায় যেতে হবে, সেন্টিমিটারে। মিলিমিটার কোথায়, দেখো মিলিমিটারের আগে সেন্টিমিটার, মানে পিছন দিকে উঠতে হচ্ছে, মানে উপর দিকে উঠতে হচ্ছে, উপর দিকে উঠতে গেলে কী করতে হয়, আমাদের ভাগ করতে হয়, তো 1 ঘর যেহেতু উপরে উঠতে হচ্ছে, মিলিমিটার থেকে সেন্টিমিটার 1 ঘরই হচ্ছে, তাহলে আমরা একের পিছনে একটা শূন্য দিয়ে কী করবো, ভাগ করে দেবো, তাহলে 0.212কে ভাগ করবো কি একের পিছনে একটা শূন্য দিয়ে, তাহলে এই পুরোটা তখন কিসে চলে যাবে, সেন্টিমিটারে চলে যাবে, সেন্টিমিটারে চলে যাবে। এবার ভাগটা কিন্তু মুখে মুখে করবো, আমি বললাম কি এই একের পিছনে যখন শূন্য দিয়ে ভাগটা থাকে এগুলো আমরা একদম লিখে ভাগ করতে যাবো না, দেরি হয়ে যাবে, সময় লাগবে, তার থেকে আমাদের মুখে মুখে হয়ে যাবে। আমি বললাম কি ভাগের সময় দশমিক 1 ঘর, মানে 1 ঘর নয়, ভাগের সময় দশমিক পিছন দিকে সরে আসে, যেহেতু একটা শূন্য আছে সেই জন্য 1 ঘর সরে আসবে। তাহলে স্যার তো এখানে তো দশমিকটা এখানে আছে, এখানে তো কোনো সংখ্যাই নেই, শূন্য কল্পনা করে নাও, একটা শূন্য কল্পনা করে নাও, তাহলে এখানে একটা শূন্য আছে ধরে নাও, তাহলে এই দশমিকটা শূন্যর আগে এখানে দশমিকটা ছিল, এখানে এসে বসলো, বুঝতে পারলে, দিয়ে 2 1 2, ঠিক আছে, এত সেন্টিমিটার, বুঝতে পারলে? তো এখানে একটা তুমি শূন্য মনে মনে কল্পনা করে নাও, নিয়ে দশমিকটাকে সরিয়ে দাও, কারণ দশমিকের আগের এদিকে শূন্যর তো কোনো দাম নেই, সেজন্য আমি এটা কল্পনা করে নিয়েছি, তাহলে এটার পর দশমিক, মানে এটার পর 1 ঘর পিছন দিকে সরে এসছে, তাহলে এত সেন্টিমিটার, দেখে নাও।
0.0212 সেন্টিমিটার। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট অঙ্কে ফেরা যাক। চলো দেখো 11 দাগ আর 12 দাগ, 13 দাগ, 14 দাগ, এই যে অঙ্ক, এই কটা অঙ্ক আছে দেখো তোমাদের হচ্ছে এগুলো গ্রামে প্রকাশ করতে দিয়েছে। কিসে প্রকাশ করতে হবে? গ্রামে। এতক্ষণ আমরা মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিটার এককে ছিলাম, এবার আমরা গ্রামে এসছি একটু। তো একই অঙ্ক, ব্যাপার একই। এইখানটার সঙ্গে তোমরা কনফিউজ হয়ে যাও না, জানো কিলোমিটার কিগ্রা, মিটারটাকে শুধু গ্রাম করে দেবো, দাও মিটারগুলোকে গ্রাম করে দাও, কিগ্রা, এগ্রা মানে হেক্টোগ্রাম, তারপর হচ্ছে কি ডেকাগ্রা, ডেগ্রা, তারপর মিটারটাকে শুধু গ্রাম করে দেবো, মিগুলোকে সব গ্রাম করে দাও, তাহলে এই ঝামেলা মিটে যাবে। গ্রা, গ্রা, এটা গ্রা, হয়ে গেল, নো প্রবলেম। তো চলো এখানে কী দেওয়া আছে দেখো, দেওয়া আছে 3.76 কিগ্রা। আমাকে গ্রামে নিয়ে যেতে হবে, কিলোগ্রাম থেকে গ্রাম। এই যে কিলোগ্রাম দেখতে পাচ্ছ, কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম। ক ঘর হচ্ছে? 1 2 3 ঘর, 3 ঘর। একের পিছনে তাহলে 3টে শূন্য দিয়ে কী হবে? গুণ হবে, উপর থেকে নিচে নামলে গুণ হয়। তাহলে 3.76 গুণ একের পিছনে 1 2 3টে শূন্য, তাহলে পুরোটা কিসে চলে গেল? গ্রামে চলে গেল। ঠিক আছে, দেখো আমি কি বলেছি, গুণের সময় দশমিক ডান দিকে সরে যায়। তাহলে দেখো এখানে দশমিক আছে, 1 2 3 ঘর সরবে, একটা শূন্য কল্পনা করে নেবে। তাহলে 3 7 6 0, এখানে দশমিক বসাবো, কিন্তু দশমিকের পর তো কোনো সংখ্যা নেই, সেই জন্য দশমিক বসানোর দরকার নেই। ঠিক আছে, তাহলে এত গ্রাম, খতম অঙ্ক। খুব সোজা নয় অঙ্কগুলো। আচ্ছা এবার এখানে চলে এসো, এটা আছে ডেসিগ্রামে আছে, ডেসিগ্রাম থেকে গ্রামে যেতে হবে। কোথায় ডেসিগ্রামকে খুঁজে বের করো? এই দেখো ডেসিগ্রাম এখানে, এই যে ডেসিগ্রাম দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কোথায় যেতে হবে? গ্রামে। ডেসিগ্রাম থেকে কোথায় যেতে হবে? গ্রামে যেতে হবে। এই যে গ্রাম, এখানে 1 ঘর হচ্ছে, 1 ঘর আসতে হবে, মানে পিছন দিকে হাঁটতে হচ্ছে, মানে ভাগ করতে হবে। তাহলে ভাগ করবো কত দিয়ে? একের পিছনে একটা শূন্য দিয়ে। তাহলে 0.704কে ভাগ করবো কত? একের পিছনে একটা শূন্য দিয়ে। তাহলে সেটা কিসে চলে যাবে? গ্রাম এককে চলে যাবে। তাহলে দেখো, যেহেতু আমি বললাম কি ভাগের সময় তো কি হয়, 1 ঘর, মানে 1 ঘর না, মানে ভাগের সময় পিছিয়ে যায়, তো এখানে একটা শূন্য দিয়ে ভাগ করা যাবে না, 1 ঘর দশমিকটা পিছিয়ে যাবে। তাহলে এখানে তো শূন্য একটা মনে মনে কল্পনা করে নাও। তাহলে দশমিকের জায়গা সংখ্যাটা সরে এখানে এসে বসবে, 7 হয়ে যাবে, 0 হয়ে যাবে, 4 হয়ে যাবে। এত গ্রাম, এত গ্রাম, বোঝা গেল? 0.0704 গ্রাম। ঠিক আছে, তাহলে 12 অঙ্কটা এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কে আসা যাক। চলো দেখো, এই যে অঙ্কটা দেওয়া আছে, দেখো একটা অঙ্কের মধ্যে দুটো অঙ্ক দিয়ে দিয়েছে। তো কীভাবে এটাকে সলভ করবে দেখো, এখানে দুটো অঙ্ক আছে হিসাব মতন। একটা অঙ্ক হচ্ছে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে মিলিগ্রাম, এটাকে মিলিগ্রামে দেওয়া আছে, এটাকেও গ্রামে ট্রান্সফার করতে হবে। এখানে দেখো 3 কুইন্টাল 6 কিগ্রা, এটাকেও আমাকে গ্রামে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, চলো করি। দুটো পার্ট অঙ্কটা, দুটো অঙ্কই করবো। দেখো এই যে 31.24 মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে গ্রামে নিয়ে যেতে হবে। মিলিগ্রাম কোথায় আছে খুঁজে বার করো। এই দেখো মিলিগ্রাম, এই যে দেখতে পাচ্ছ মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে কোথায় যেতে হবে? গ্রামে যেতে হবে আমাকে। ক ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, মানে 3 ঘর পিছন দিকে, মানে উপর দিকে উঠতে হচ্ছে, তাহলে আমাকে ভাগ করতে হবে একের পিছনে 3টে শূন্য দিই। চলো করে ফেলি তাহলে। 31.24, একে কী করবো? ভাগ করে দেবো একের পিছনে 1 2 3টে শূন্য দিই। তাহলে এটা কিসে চেঞ্জ হয়ে যাবে? এটা তোমার গ্রামে চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তাহলে ভাগ তো মুখে মুখে হয়ে যাবে বললাম, যেহেতু 3টে শূন্য আছে, মানে 3টের পর দশমিক বসবে, পিছন দিকে যাবে, 1 2 3, মানে বাঁ দিকে চলে যাবে। তাহলে একটা শূন্য কল্পনা করে নাও, এখানে দশমিকটা বসিয়ে দাও, 3 1, বুঝতে পারলে? 3 1 2 4 এত গ্রাম, হয়ে গেল অঙ্ক। আবার এই দিকের অঙ্কটাই এসো, দেখো 3 কুইন্টাল দিয়ে আছে। 1 কুইন্টাল মানে প্রথমে এই কুইন্টালটাকে কিলোগ্রামে নিয়ে যাচ্ছি না, কুইন্টালকে কিলোগ্রামে নিয়ে যেতে গেলে কী করতে হয়? 100 দিয়ে গুণ করতে হয়, কারণ হচ্ছে 1 কুইন্টাল, তোমরা জানবে এটা 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কিগ্রা। এটা একটু মনে রাখবে, 1 কুইন্টাল মানে কত? 100 কিগ্রা, এটা একটু মনে রাখতে হবে তোমাদেরকে। তাহলে 3 কুইন্টাল, 3 কুইন্টাল মানে 3 × 100 যোগ 6, তাহলে পুরোটা প্রথমে কিগ্রা, আমি প্রথমে কিগ্রায় নিয়ে যাচ্ছি, তারপর সেটাকে আবার গ্রামে নিয়ে যাবে। তাহলে 300 যোগ 6 এত কিগ্রা, মানে হচ্ছে 306 কিগ্রা হলো। এই 306কে এবার গ্রামে নিয়ে যেতে হবে। কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কী করতে হয়? কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে কী করতে হয়? দেখো কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, মানে 3 ঘর যেতে হচ্ছে, গুণ করতে হবে।
তাহলে 306কে গুণ করবো কত দিয়ে, একের পিছনে 1 2 3টে শূন্য দিয়ে, কারণ 3 ঘর যেতে হচ্ছে 1 2 3, তবে এটা আমার কিসে আসবে, গ্রাম এককে আসবে। তাহলে 306, এটাকেও গুণ করতে হবে না, দেখো যটা শূন্য আছে তটা শূন্য পাশাপাশি বসিয়ে দেবো, হয়ে গেল গ্রাম। এটা আমাদের আনসার, বোঝা গেল? তাহলে এটা একটা আনসার, এটা একটা আনসার। সোজা নয় অঙ্কগুলো, খুব ইজি। শুধু ছক যদি মনে রাখতে পারো তাহলে এখানের কোনো অঙ্কই তোমাদের আটকাবে না, ছকটাই বেশি ইম্পর্টেন্ট। চলো নেক্সট অঙ্কে যাওয়া যায়। চলো দেখো 14 অঙ্কটা কী দিয়েছে। 14 অঙ্কটা দেখো তোমাকে বলেছে লিটার এককে প্রকাশ করতে হবে। কোন এককে প্রকাশ করতে হবে, লিটার এককে প্রকাশ করতে হবে এগুলোকে, মানে এখানে যে অঙ্কগুলো করবে বা লিটার এককে প্রকাশ করবো। তোমাদের ছকটাকে দেখো, এই গ্রামের জায়গায় গ্রামগুলোকে মুছে শুধু কী করে দেবো, লি করে দেবো, লি মানে লিটার, ঠিক আছে? গ্রামগুলোকে মুছে আমরা কী করে দেবো, লি করে দেবো, লি। তাহলেই আমাদের ছক আবার রেডি হয়ে যাবে, ঠিক আছে? চল তাহলে এত কি লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, তারপরে শুধু লিটার, তারপরে ডেসি লিটার, তারপরে সেন্টি লিটার, তারপরে মিলি লিটার, ঠিক আছে? সব লিটার হয়ে গেছে, কোনো চাপ নেই। আচ্ছা আমার এখানে কী দেওয়া আছে, 17 কিলি মানে কিলো লিটার, 6 ডেকা লিটার, 5 লিটার, পুরোটাকে আমাকে লিটার এককে ট্রান্সফার করতে হবে। খুব সোজা, দেখো কিলো লিটার থেকে লিটার নিয়ে যাবো, মানে এক একটা করে এককে চেঞ্জ করবো। কিলো লিটার থেকে লিটার দেখো 1 ঘর 2 ঘর 3 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে একের পিছনে 3টে শূন্য দিয়ে গুণ করতে হচ্ছে। দেখো উপর থেকে নিচে নামছি, তাহলে 17-র সঙ্গে গুণ করবো একের পিছনে 3টে শূন্য দিয়ে, তাহলে এটা চলে গেল আমার লিটারে, প্লাস দিলাম 6 যেমন লেখা আছে লিখলাম। ডেকা লিটার দেওয়া আছে, লিটারে যেতে হবে, এই দেখো ডেকা লিটার, এটা ডেকা লিটার, লিটার মানে 1 ঘর, 6 গুণ একের পিছনে একটা শূন্য, আর 5 তো লিটারই আছে, শুধু 5কে যোগ করে দেবো, তাহলে এত লিটার হয়ে গেল। তাহলে 17-র সঙ্গে 1000 গুণ করলে 17,000 হচ্ছে, যোগ 6 10 60 হচ্ছে, আর এইখানে 5টা বসে যাচ্ছে, মানে সবগুলো যোগ করলে 60 আর 5 65, তাহলে 17,065 হচ্ছে, 17,065 লিটার হয়ে গেল আনসার। দেখো কতটা ইজি অঙ্ক। আমি কি করেছি দেখো, আমি এখানে শুধু এক একটা এককে চেঞ্জ করেছি, কিলো লিটারকে লিটারে নিয়ে গেছি, ডেকা লিটারকে লিটারে নিয়ে গেছি, আর লিটার তো লিটারই আছে, ঠিক আছে? তাহলে কিলো লিটার থেকে লিটারে যেতে গেলে একের পিছনে 3টে শূন্য দিয়ে গুণ, ডেকা লিটার থেকে লিটারে যেতে গেলে একের পিছনে একটা শূন্য দিয়ে গুণ, আর লিটারে তো আছে, কোনো চাপ নেই। তাহলে সবগুলো এবার যোগ গুণ করে এটা আমার এসে আনসার শেষ পর্যন্ত দাঁড়িয়েছে, বুঝতে পারলাম? তাহলে এইভাবে তোমাদেরকে কী করতে হবে, কি 14 দাগের অঙ্কটা। এরপর আসবো আমরা 15 দাগের অঙ্কটিতে। দেখো 15 দাগের অঙ্কটি কী বলেছে, এটা আমার দেওয়া আছে কি কিলি মানে কিলো লিটারে দেওয়া আছে, আমাকে লিটার নিয়ে যেতে হবে। দেখো কিলো লিটার এখানে আছে, কিলো লিটার, হেক্টো লিটার, ডেকা লিটার, লিটার, 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে একের পিছনে 3টে শূন্য দিয়ে গুণ হয়ে যাবে। খুব সোজা অঙ্ক এটা। তাহলে 8.234কে গুণ করবো কত দিয়ে, একের পিছনে 1 2 3টে শূন্য দিয়ে, তাহলে কিসে চলে যাবে, এটা আমার লিটার এককে চলে যাবে। তাহলে গুণের সময় দশমিক ডান দিকে চলে 1 2 3, দেখো 3টে সংখ্যা আছে, তার মানে এখানটায় গিয়ে দশমিকটা বসবে, তাহলে 8 2 3 4 এখানে বসবে, কারণ এটা করার সংখ্যা নেই বলে দশমিকটার বসানোর দরকার নেই। এত লিটার হয়ে গেল, বোঝা গেল? তাহলে 15 দাগের অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, দেখে নাও ভালো করে, আশা করছি বুঝতে পারছো। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। চলো দেখো দুটো অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে কি 0.304 হেক্টোলিটার, এটাকেও লিটারে নিয়ে যেতে হবে, 1.74 সেন্টিলিটার, এটাকেও লিটারে নিয়ে যেতে হবে। চলো প্রথমেরটা দেখো, হেক্টোলিটার থেকে লিটার, কোথায় আছে হেক্টোলিটার, এ দেখো হেক্টোলিটার থেকে লিটার 1 ঘর 2 ঘর, হেক্টোলিটার থেকে লিটার 2 ঘর আসছে, সবসময় মাথায় রাখবে যেই ঘর থেকে তুমি গুনছো মানে সেটাকে বাদ দেবে, তারপরের ঘর থেকে আমরা কাউন্টটা শুরু করবো। হেক্টোলিটার থেকে আমি লিটারে যাচ্ছি, মানে হেক্টোলিটারটাকে ধরে ফেলো নিয়ে যাবো, হেক্টোলিটার ডেকালিটার যাতে 3 ঘর হয়ে যাবে, ওটা নয়। নিয়ম হচ্ছে কি হেক্টোলিটারের পরবর্তী যে ঘরটা আছে ডেকালিটার লিটার মানে 2 ঘর, নিচের দিকে নামছি, তো মানে গুণ হবে একের পিছনে 2টো শূন্য দিয়ে, সিম্পল। তাহলে 0.304কে গুণ করবো একের পিছনে 2টো শূন্য দিয়ে, তাহলে এটা টোটালটা কিসে চলে যাবে, লিটার এককে চলে যাবে। তাহলে গুণের সময় দশমিক ডান দিকে সরে ক ঘর 2 ঘর সরবে, মানে 1 2, মানে এখানে এসে দশমিক বসবে, 3.04 এত লিটার। এটা গেল অঙ্ক। তাহলে এবার দেখো 17 অঙ্কটা কী বলছে, সেন্টিলিটার থেকে আমাকে লিটারে যেতে হবে। সেন্টিলিটার কোথায় আছে, এই দেখো সেন্টিলিটার আছে, সেন্টিলিটার থেকে লিটার এইখানে ক ঘর, 1 ঘর 2 ঘর, মানে 2 ঘর উপর দিকে উঠছি, মানে ভাগ করতে হবে,
এটাকে ভাগ করতে হবে 1, 7, 4কে ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে, 1-এর পিছনে 2টো শূন্য দিয়ে ভাগ করতে হবে। তাহলে এইটা কোথায় চলে আসবে, তাহলে আমাদের লিটার এককে ট্রান্সফার হয়ে যাবে। চলো ভাগটা করে কত হবে, 2টোর পর দশমিক বসবে, 1, 2, এখানে দশমিক নেই, যেখানে এই দেখো এই দিক থেকে বাঁ দিকে চলে আসবে, দশমিক নেই তো এখানে। মনে করো ভালো করে বুঝবে, এটা অনেকে কনফিউশন হয়ে যায় ব্যাপারটা। এই দেখো 1, 7, 4, এটাকে তুমি ভাগ করছো কত দিয়ে, 100 দিয়ে ভাগ করছো নিশ্চয়ই, 1-এর পিছনে। স্যার তো আমার তো দশমিক নেই, কোথায় সরাবো, দশমিকই তো নেই, দশমিকটা সরাবো কোথায়। দেখো আমি কী বলেছিলাম, এইখানে একটা কিছু নেই মানে দশমিক আছে, কারণ এখানে কোনো সংখ্যা নেই মানে দশমিকটা দেওয়া হয় না। তো দশমিক এখানে আছে তোমার অলরেডি, তাহলে 2টো শূন্যর পর মানে 2টো শূন্য আছে মানে 2 ঘর পেরোবে, 1, 2 মানে বাঁ দিকে এইখানে এসে দশমিকটা বসবে, বুঝতে পারছো না, 1.74 হবে, বুঝতে পারছো। উত্তর হবে 1.74 লিটার। ক্লিয়ার ক্লিয়ার সোজা ব্যাপার। তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে এই দুটো অঙ্ককে, দেখে নাও ভালো করে। ক্লিয়ার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, নেক্সট ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো, তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।